স্বৈরাচার পতনের পরবর্তীতে যে বাংলাদেশ তৈরি হয়েছিল, আমরা নারীরা প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশটি হবে একটি সুন্দর সুষ্ঠু রাষ্ট্র, যেখানে নারীরা নিরাপদ থাকবে, যেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের চলাফেরার স্বাধীনতা থাকবে, আমাদের পোশাকের স্বাধীনতা থাকবে। যেই রাষ্ট্রটি গঠিত হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সম অধিকারের ভিত্তিতে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন 5 আগস্টের পর থেকে কিভাবে আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, যে নারীরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিলেন সেই স্বপ্নকে ভুলুণ্ঠিত করার চেষ্টাকে আমরা 5 আগস্টের পরবর্তীতে এক মধ্যযুগীয় উপদ্রবের শিকার হয়েছি একটি গোষ্ঠীর কাছ থেকে। প্রিয় উপস্থিতি, সেই গোষ্ঠীটি স্বাধীনতায় বিশ্বাস করে না, সেই গোষ্ঠীটি নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না, নারীদের চলাফেরায় বিশ্বাস করে না। তারা চায় না নারীরা ঘরের বাইরে বের হোক, নারীরা তাদের উঁচু সুরে কথা বলুক, সেইটা তারা চায় না। সেই কণ্ঠ তারা রুদ্ধ করতে চায় বারবার, এবং তারই ফলশ্রুতিতে বারবার গণ অভ্যুত্থানের সামনের সারির নারী নেত্রীদেরকে নিয়ে বারবার তারা আক্রমণ করেছে, সাইবার বুলিং করেছে। এমন কোন নারী নেত্রীকে চিনি না আমি যিনি তার কমেন্ট বক্সটি পাবলিক করে রাখতে পারেন, যাতে মানুষ কমেন্ট করতে পারে। সেইখানে এসে অসভ্যের মতো, জানোয়ারের মতো তাদেরকে নিয়ে নোংরা কমেন্ট, তাদের শরীর নিয়ে, তাদের পোশাক নিয়ে, তাদের চরিত্র হননের চেষ্টা করার মধ্য দিয়ে আমরা বারবার সেই সবের প্রতিবাদ করেছি। ছাত্রদল বারবার সেই সব বুলিং এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা দাঁড়িয়েছি, কিন্তু তার কোনো প্রতিকার নেই। সেই স্বাধীনতা বিরোধী অপগোষ্ঠীটি বারবার তাদের চেষ্টা তারা চালিয়ে গিয়েছে। তারা মেয়েদের পাশে দাঁড়ায়নি, তারা বারবার ফাঁকা বুলি আপনারা মাঠে দেখবেন যে মেয়েদের সাথে কথা বলছে, কথা বলে ভিডিও করে ছবি ছাড়ছে, দেখাচ্ছে যে আমরা মেয়েদের কত পছন্দ করি, কিন্তু আদতে তারা কি চায় সেটি গতকালকের ঘটনাটিতে স্পষ্ট হয়ে গেছে। গতকালকে একটি ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। ফাহমিদা আলম নামের এক প্রার্থী, তিনি রিট করেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের বিভিন্ন নেতা কর্মীদের প্রার্থিতার বৈধতার চ্যালেঞ্জ করে। সেই ঘটনার প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন থেকে ডাকসুকে স্থগিত করা হয়েছিল, ডাকসু ইলেকশনকে। পরবর্তীতে সেই রায়কেও স্থগিত করা হয়েছে, কিন্তু ঘটনাটি আসলে সেই জায়গায় থেমে থাকেনি। ফাহমিদা আলমের রাজনৈতিক মতামত, তার চিন্তা ভাবনা কোনটাই আমাদের আলোচ্য বা বিবেচ্য বিষয় নয়, কিন্তু তিনি একজন নারী, এবং সেই তার নারীত্বের উপর আক্রমণ করে যে ঘটনাটি ঘটেছে, তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, সেটি অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত আচরণ। পরবর্তীতে আমরা যা দেখেছি, সেই আচরণের প্রেক্ষিতে কোনো দায় নেওয়া হয়নি। যে